ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে একটা খুবই ইম্পর্টেন্ট এবং বহুল চর্চিত বিষয়কে আরেকবার ওটা নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হলো থাইরয়েড ডিসঅর্ডার অ্যান্ড ফার্টিলিটি। আমরা ফার্টিলিটি বা সন্তানহীনতার বিভিন্ন রকম কারণ জানি, কিন্তু অনেকেই হয়তো এটা জানি না যে একটা সাধারণ হরমোন যেটা আমরা ব্লাড টেস্টে দেখতে পাই, যেটা খুব সহজে ওষুধের দ্বারা ট্রিটমেন্ট করা যায়, সেটা ঠিকঠাক না থাকার কারণে কত মানুষ সন্তানহীনতায় ভুগছেন। অথচ এটার ট্রিটমেন্ট, এটার ডায়াগনোসিস কোনোটাই কিন্তু খুব খরচ সাপেক্ষ নয় এবং খুবই সহজে করা সম্ভব। স্টিল আমরা অনেকেই আমাদের অজ্ঞতার কারণে আমরা এটার থেকে পিছিয়ে থাকি, অনেক সময় করি না। আসুন আজকে জেনে নিই থাইরয়েড ব্যাপারটা কি। আমরা অনেক সময় শুনি আমার থাইরয়েড আছে, হাইপোথাইরয়েডিজম আছে, হাইপার থাইরয়েডিজম আছে, এই কথাগুলো মাঝে মাঝে কানে আসে। টিএসএইচটা কি? তো এগুলো জানতে গেলে একটুখানি মন দিয়ে ভিডিওটা শুনতে হবে। প্রথমেই বলি থাইরয়েড জিনিসটা কি। থাইরয়েডটা হচ্ছে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, যেটা আমাদের গলায় এই ল্যারিংসের ঠিক নিচে এরকম জায়গায় একটা প্রজাপতির মতন শেপে অবস্থান করে। এই থাইরয়েড গ্রন্থি থেকে বেরোয় থাইরয়েড হরমোন, যে হরমোনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। এটাকে আমরা দুটো ফর্মে পাই, T3 আর T4। ব্লাডে কিন্তু এই দুটো টেস্ট করি আমরা, ফ্রি T3 T4 দেখবেন ডাক্তারবাবুরা লিখে থাকেন। T3 মানে কি? এটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। তো এই দুটোই হচ্ছে আয়োডিন গঠিত হরমোন, অর্থাৎ আয়োডিন যেখানে কম সেখানে কিন্তু থাইরয়েডের প্রবলেম অনেক বেশি। এবং ভারত অন্যতম দেশ যেখানে কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, সেজন্য আমাদের নুন দেখবেন আয়োডাইজড নুন আমরা ইউজ করি, যাতে কিন্তু তারপরেও আমাদের এখানে থাইরয়েড প্রবলেম প্রচুর প্রিভ্যালেন্স। ঠিক আছে, তো সেই কারণে আমরা আরেকটু ডেপথে যেতে চাইছি। আচ্ছা, এবারে আমরা জেনে নিই থাইরয়েড হরমোনটা করে কি। থাইরয়েডের কিন্তু এমন কিছু নেই যেখানে থাইরয়েড হরমোনের রোল নেই। আমাদের বডি ওয়েট, যেটা নিয়ে আমরা সবসময় খুব কনসার্ন থাকি, সেটা ঠিক রাখা, নিয়ন্ত্রণে রাখা থাইরয়েড হরমোনের একটা বড় কাজ। হার্ট রেট ঠিক রাখা, আমাদের এই যে ফুড পাইপ দিয়ে যে ফুড মুভমেন্ট করে, যদি খুব স্পিডে মুভমেন্ট করে ডায়রিয়া হয়, যদি খুব স্লোলি মুভমেন্ট করে কনস্টিপেশন হয়, এটাও কিন্তু থাইরয়েড হরমোনের উপর ডিপেন্ডেন্ট। আমাদের প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটাতেও থাইরয়েডের একটা বিরাট রোল আছে। আরেকটা জায়গায় থাইরয়েডের খুব বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে সেল রিপ্লেনিশমেন্ট। মানে ধরুন আমাদের প্রচুর ওয়ার অ্যান্ড টিয়ার হয়, তো সেল বিভিন্ন জায়গায় ক্ষয় হয়, কোষ ক্ষতিগ্রস্ত হয়, সেই কোষগুলো বা সেলগুলোকে আবার রিপ্লেনিশমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রেও থাইরয়েড হরমোনের একটা বিরাট বড় রোল আছে। আর অবশ্যই এই ফার্টিলিটি পুরো সেক্টরে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের বিরাট বড় ভূমিকা আছে। হাইপো অ্যান্ড হাইপার থাইরয়েডিজম কি? থাইরয়েড গ্ল্যান্ড যখন কম ফাংশন করে সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, আর থাইরয়েড গ্ল্যান্ড যখন ওভার অ্যাক্টিভ, বেশি হরমোন সিক্রিশন করছে, সেটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন এত গুরুত্বপূর্ণ, কিন্তু এরও কিন্তু মাত্রা ঠিক রাখা প্রয়োজন। বেশি থাইরয়েড হরমোন সিক্রিশন বা কম থাইরয়েড হরমোন সিক্রিশন কোনোটাই কিন্তু শরীরের জন্য ভালো নয়। তাহলে এটাকে কে দেখবে? থাইরয়েড হরমোন কি স্পন্টেনিয়াসলি নিজে থেকেই যা করার করবে, তার উপরে কোনো কন্ট্রোল নেই? না, বডি এরকম একটা ইম্পর্টেন্ট জিনিসকে উইদাউট কন্ট্রোল ছাড়তেই পারে না। আমাদের মাস্টার গ্ল্যান্ড আছে। মাস্টার গ্ল্যান্ডটা কি? সেটা হলো পিটুইটারি। সেটা একটা একদম মটর দানার মতো পি সাইজড একটা ছোট্ট গ্ল্যান্ড, কিন্তু তার বিশাল ক্ষমতা। সেটা আমাদের মস্তিষ্কে থাকে। এই পিটুইটারি থেকে বেরোয় হচ্ছে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ধরুন আপনার বাড়িতে একটি বাচ্চা আছে যে পড়াশোনা করছে। এবার সে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা তা দেখার জন্য আপনি একজন মাস্টারমশাই রেখেছেন। এবার সে যদি নিয়মিত পড়াশোনা করে তাহলে মাস্টারমশাইয়ের বকাবকির প্রয়োজন নেই, কিন্তু সে যদি পড়াশোনা না করে তাহলে মাস্টারমশাই বকার পরিমাণটা একটু বাড়াবে। ঠিক তেমন যদি থাইরয়েড হরমোন ঠিকঠাক কাজ না করে, হাইপো ফাংশন করে, T3 T4 কম বেরোয়, তখন মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়ায়, বকাঝকা বাড়ায়, যাতে থাইরয়েড গ্ল্যান্ড বেশি করে থাইরয়েড হরমোন সিক্রিশন করতে পারে। আর উল্টো হলে কি হয়? মানে ধরুন আপনার মেয়েটি খুব ভালো পড়াশোনা করছে, বকাঝকা লাগবে না, কিছুদিন পর আপনার মনে হতে পারে মাস্টারমশাইয়ের প্রয়োজনই নেই, তাই না? ঠিক সেরকমই যদি ধরুন থাইরয়েড গ্ল্যান্ড বেশি T3 T4 সিক্রিট করছে, অর্থাৎ হাইপার থাইরয়েডিজম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টিএসএইচ একদম কমে যায়, লেভেল অনেক সময় আনডিটেক্টেবল হয়ে যায়। তাহলে আমরা একদম শর্টে যদি বুঝি, তাহলে হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে T3 T4 কম, বকাঝকা বেশি, টিএসএইচ বেশি। মানে টিএসএইচ বেশি, হাইপোথাইরয়েড।
আর ঠিক উল্টোটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ যেখানে T3 T4 বেশি, বকাঝোকা দরকার নেই, TSH কম। তো আমরা যখন বাইরে থেকে একটা ওষুধ দিই, বিশেষ ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু হাইপারথাইরয়েডিজমটা আছে বেশি কমন। মানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করতে পারছে না, T3 T4 তৈরি করতে পারছে না। এবার T3 T4 কম তৈরি করলে আমরা কি দেখে বুঝবো? এক তো T3 T4 এর লেভেল কম থাকবে আর TSHটা বেশি থাকবে। আমরা তখন বাইরে থেকে থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট করি। যে ওষুধটা দিই দেখবেন বিভিন্ন নামে পাওয়া যায়, থাইরক্সিন, থাইরোনম, হাজারো অসংখ্য ওষুধ আছে, সবকটারই একটাই কম্পোজিশনটা কি? সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। যেটুকু তৈরি হচ্ছে না সেটুকু আমরা বাইরে থেকে দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে রান্না হয়ে গেছে, সেটায় নুন কম হয়েছে, তো প্রত্যেকবারই তো খাবার সময় আপনাকে নুন অ্যাড করে খেতে হবে না, রান্নাটা তো হয়ে গেছে। অনেকেই বলে আপনি ওষুধ দিলেন সারলো না তো ম্যাডাম। এটা তো সারার জন্য দেওয়া হয়নি, এটা তো সাপ্লিমেন্ট। যেটা রান্না করার আপনার বডি করে ফেলেছে, বাকি যেটুকু হচ্ছে না সেটা আমরা দিচ্ছি, কাজে এটা কন্টিনিউ করতে হবে, কেমন? এবং কতটা আপনার প্রয়োজন সেটা দেখার বা বোঝার আমাদের উপায় আছে। আমরা TSHটা দেখেই বুঝতে পারছি। TSH যদি নর্মাল লেভেলে থাকে তাহলে আপনি যেই ওষুধটা খাচ্ছেন, যতটা খাচ্ছেন সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে, বন্ধ করা যাবে না কিন্তু। আর যদি TSH দেখছি যে হচ্ছে না, আপনার যা দিচ্ছি ওষুধ তারপরেও TSH যা লেভেল তার থেকে বেশি আছে, সেক্ষেত্রে আপনার ডোজটা বাড়াতে হবে। আর যদি TSH খুব কমে যায় তাহলে অবশ্যই আপনার ডোজ কমাতে হবে। তো এইভাবে আমরা থাইরয়েড হরমোনটার পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করি। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে একটা অন্য ধরনের ওষুধ পাওয়া যায়, তার কারণও অন্য, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারিও অনেক সময় লাগে, রেডিও আয়োডিন থেরাপি লাগে। যাই হোক, সেটা আজকের বিষয়বস্তু থেকে অনেক দূরে, সেটা ডিটেলসে আমি আজকে যাব না। এবার আমরা আসি থাইরয়েড হরমোনের রোল। থাইরয়েড হরমোন কীভাবে আমাদের ফার্টিলিটির উপর তার কীরকম এফেক্ট পড়ে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দুটো আলাদাভাবে বলি। প্রথমে আসি মেয়েদের কথায়, কারণ মেয়েদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের ডিসঅর্ডারটা অনেক বেশি কমন। তো মেয়েদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে পিরিয়ড বেড়ে যায়, অর্থাৎ প্রচুর বেশি ব্লিডিং হয়, মেনোরাজিয়া যেটাকে আমরা বলি, এবং তার সাথে দেখা যায় যে কনসিভ করার রেট কমে যায়, ওভুলেশন ডিস্টারবেন্স হয়। মানে আমরা এই যে ডিম্বাশয় থেকে যে প্রত্যেকটা সাইকেলে একটা করে ডিম বেরোয়, সেটা যেরকম একটা প্রয়োজন আপনার ফার্টিলাইজেশন করার জন্য, সেই জিনিসটাই কিন্তু ডিসরাপ্টেড হয় থাইরয়েড হরমোনের অভাবে, ওভুলেশন ঠিক সময় হয় না। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও পিরিয়ডের প্রবলেম দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় লাইট পিরিয়ড হয়, অর্থাৎ পিরিয়ডটা কম হয় এবং ইনফ্রিকুয়েন্ট হয়, মানে অনেক দিন পর হয়। কিন্তু এই দুটোর ক্ষেত্রেই যদি খুব বেশি হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি গিয়ে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এবং হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু এই ওভুলেটরি ডিস্টারবেন্স হয়, কনসিভ করতে অসুবিধা হয়, এবং দুটো ক্ষেত্রেই দেখা যায় যে মিসক্যারেজের রেট বেড়ে যায়, এমনকি প্রিটার্ম ডেলিভারিও বেড়ে যায়। সেই জন্য যারাই আপনারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই হরমোনটার পরীক্ষা করা এবং এই হরমোন লেভেল ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট, এবং এটা ঠিক রাখলেই কিন্তু আপনারা খুব সহজে মা হতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে কি বলা যায়? ছেলেদের ক্ষেত্রে হাইপার এবং হাইপোথাইরয়েডিজম দুটোর ক্ষেত্রেই দেখা যায় বিশাল একটা এফেক্ট আছে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে স্পার্ম কাউন্ট কমে যায়, স্পার্মের মরফোলজিতে প্রবলেম হয় এবং লিবিডো কমে যায় ছেলেদের ক্ষেত্রে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন হয় এবং সিমেনের ভলিউম কমে যায়, স্পার্ম কনসেন্ট্রেশন কমে যায়, স্পার্ম মোটিলিটিতে প্রবলেম হয়, এমনকি স্পার্ম মরফোলজিও অ্যাফেক্টেড হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে থাইরয়েড হরমোনের প্রভাব ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে অসীম, বিশেষ করে ফার্টিলিটি রেসপেক্টে। কাজেই যারা বাবা মা হতে চাইছেন অবশ্যই তাদের থাইরয়েড হরমোন লেভেলটা দেখে নেওয়া উচিত এবং ঠিক মতন ট্রিটমেন্টে থাকা উচিত। অনেক ধন্যবাদ।